কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন তাদের উদ্দেশ্য করে বলেন। ভাইয়ের আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? দর্শক, কাটা গায়ে লবণ ছিটালে যেভাবে লাগে, মাওলানা আজহারী সাহেবের এক কথা বিএনপির গায়ে ঠিক সেভাবে লেগেছে। এবার তারা আজহারীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের সকল নেতাকর্মীরা যেখানে যাচ্ছে সেখানে আজহারীর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু কথাই আছে না, অত আজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা। আল্লাহ যাকে উপরে উঠাতে চায় তাকে শত শত নয় লক্ষ লক্ষ মানুষ টেনেও তাকে নিচে নামাতে পারবে না। আজহারী সাহেবের জনপ্রিয়তা আরও কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাওলানা আজহারী সাহেব এবং জামাত ইসলাম এবং ইসলামী দলগুলোকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলেছেন সেটা আমরা শুনবো। এবং মাওলানা আজহারী সাহেব অত্যন্ত সাবলীল ভাষায় ঠান্ডা মাথায় বিএনপিকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। শুধু একটা কথাই বলবো, মাওলানা আজহারী সাহেবকে আপনি কোন দৃষ্টিতে দেখেন, তার বক্তব্যগুলো আপনার কাছে ভালো লাগে কিনা। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবেন উই লাভ মাওলানা মিজানুর রহমান আজহারী, অথবা আপনি আপনার মনের মতো করে একটি মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে একটি লাইন লিখে যান। তো চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু দেখে আসি। আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা, চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট, এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্স কে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুরি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন,
পারলে দল করে দেখান। এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এই দুটি আয়াতকে চুজ করেছি। এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু দেখে নিই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি। সুনামগঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামাও। সুনামগঞ্জ গেল। হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, হাত নামাও। মৌলভীবাজার, দেখি মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্কা বক্কা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে যারাই নিচে নামাতে চেয়েছে তারা কিন্তু নিচে নেমে গিয়েছে, কিন্তু আজহারী সাহেবের জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হতেই চলছে। লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে, আমি তো মনে করি কোটি কোটি ভক্ত রয়েছে, বাংলাদেশ নয় শুধুমাত্র সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে ওনাকে পছন্দ করেন, ওনার লেকচার পছন্দ করেন, ওনার বক্তব্য শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে পছন্দ করেন, কি কারণে পছন্দ করেন, তার বক্তব্য না অন্য কোনো কারণে আজহারী সাহেবকে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। এবং আপনি কি সরাসরি মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের কোনো বক্তব্য শুনেছেন কিনা, তাকে সরাসরি দেখেছেন কিনা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সর্বোপরি সকল ভালো থাকবেন। নতুন সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।